নমস্কার। আজকে আমরা মাঙ্গলিক পর্ব ২ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং আজকে এটিকে পুরোপুরিভাবে শেষ করে দেওয়ার চেষ্টা হবে। তো আমরা যদি পর্ব 1 যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মাঙ্গলিক হওয়া কিন্তু অভিশাপ নয়। মাঙ্গলিক হওয়া এক আশীর্বাদ। যেরকম ভক্তশ্রেষ্ঠ হনুমান ছিলেন, মহাবীর হনুমান, তো সেরকম হয় এই মাঙ্গলিক লোকেরা। প্রভু শ্রী হনুমান রাম ছাড়া কাউকে চিনতেন না, সে যেই মহাবীরই হোক না কেন। উনি শুধু রামকে চিনতেন, আর কিচ্ছু চিনতেন না। তেমনি মাঙ্গলিকদেরও উচিত তারা যেন ভক্ত শিরোমণি হয়ে বা হনুমানের মতন এক ভক্ত শ্রেষ্ঠ হয়ে তাদের ঈশ্বরের জন্যে সদা সর্বদা কাজে লিপ্ত থাকা। সোসাইটির কে কি বলল, সোসাইটির মধ্যে নিজেদের লোকেরাও কিন্তু অন্তর্ভুক্ত। তাদেরকে তোয়াক্কা না করা। মাঙ্গলিক লোকেরা অনেক সময় অহংকারের শিকার হয়, এদের মধ্যে সেলফ প্রাইড অনেক বেশি থাকে। কিন্তু দেখেছেন কোনো সময় মহাবীর হনুমানকে, ওনার যে এত সিদ্ধি ছিলেন, এত কিছু তার দাপট ছিল, এত তার কাজকর্ম ছিল, সে সবসময় নিজেকে কত ডাউন টু আর্থ করে রাখতো, নিজেকে মাটির সাথে মিশিয়ে রাখতো, যে আমি তো দাস, আমি তো আমার প্রভুর দাস, আমি কিচ্ছু নই, আমার প্রভুই আমায় সৃষ্টি করেছে, আবার এই প্রভুর কাছেই আমি চলে যেতে চাই। কিন্তু যারা মাঙ্গলিক হন তারা এই অহংকারের শিকার হন। আসলে ওই যে প্রথম পর্বে বলেছিলাম যে এমন একটা এনার্জি যেটা প্রপারলি মেনটেন্ড নয়, প্রপারলি কন্ট্রোলড নয়, কারণ সেখানে সাধনা নেই, সেখানে ভক্তি নেই। এই মাঙ্গলিক ব্যক্তিদের যদি ভক্তিতে লাগিয়ে দেওয়া যায় তাহলে তাদের এনার্জি একটা ডিরেকশন পেয়ে যাবে, এনার্জি চ্যানেলাইজ হওয়ার একটা মার্গ পেয়ে যাবে। ফলে সেদিন তারা বুঝতে পারবে যে মাঙ্গলিক হওয়া কিন্তু আশীর্বাদ, অভিশাপ নয়। এই যারা দেখবেন মাঙ্গলিক হয়, এদেরকে প্রকৃতি নির্দেশ করতে চায় যে তুমি কিন্তু নিজের কথা ভেবো না, নিজের কথা তুমি ভেবো না। কারণ তুমি নিজের কথা ভাবলে তুমি নিজের নিজের কথা মানে শুধুমাত্র নিজের পার্টিকুলারলি বডি নয়, তোমার পরিবার, তোমার সংসার, তোমার ছেলে, তোমার মেয়ে, এই যে যেখানে তুমি, আমি, মানে আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার ভাই, আমার বোন, আমার বাড়ি, যত তুমি করবে তত তুমি আরো বেশি আঘাতপ্রাপ্ত হবে। হনুমান মহাবীর যিনি ছিলেন, তার মধ্যে অহম ছিল না, তার মুখে শুধু একজনেরই নাম ছিল, সেটা হচ্ছে রাম। ওনার শ্বাস প্রশ্বাসও চলতো রামকে দিয়ে। তো যতক্ষণ তুমি তোমার মধ্যে সেলফ প্রাইড, ইগো, এগুলো থাকবে, বা মাঙ্গলিক ব্যক্তিদের যদি থাকে, তারা কিন্তু বাড়িতেও মনোমালিন্যের শিকার হবে। এবার বাড়িতেও যখন মনোমালিন্য হবে, প্রারব্ধকে তো কেউ আটকাতে পারবে না। তখন যদি মাঙ্গলিক ব্যক্তিরা সেই সময় নিজেদের ইষ্টের নাম জপ করতে থাকে এক মনে, ঝগড়া চলছে বাড়িতে, মা বলছে, বাবা বলছে, ভাই বলছে, সবাই তোমাকে ঘৃণা করছে, ঘৃণার চোখে তোমাকে দেখছে,
কিন্তু তারপরেও সেই সময় তোমার ভেতরে নাম জপ চলছে। আর তোমার ইষ্টের, তোমার গুরুর, যাকে তোমার ভালো লাগে। দুনিয়া যায় ভাড় মে, যেমনি তুমি বললে না দুনিয়া যায় ভাড় মে, তুমি চলে এলে মণিপুরে, মণিপুরের পজিটিভ সাইডে, যে আমার আর কিছু দেখার দরকার নেই। ম্যানিফেস্টেশন স্টার্ট, ম্যানিফেস্টেশন স্টার্ট। অটোমেটিক তোমার পরিস্থিতি আপনা আপনি আস্তে 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 সব থিতু হতে থাকবে। যখনই তুমি বললে বা ছেড়ে দিলে দুনিয়া যায় ভাড় মে, আমি শুধুমাত্র রামকে চিনি আর আমি কাউকে চিনি না, কি আমাকে কে কি বলছে, কি আমাকে দুটো বাজে কথা বলছে, দুটো খারাপ কথা বলছে, সব কথাই আমার কাছে কোনো কথাই নয়। আমি যে প্রভুর নাম নিচ্ছি রাম, তার কাছে অন্য কোনো শব্দ থাকতেই পারে না। এই অবস্থাতে যদি তারা থাকে, তবে বলা ভালো যে এই অবস্থাতে যদি তারা থাকে, তাদের থেকে একজন ভালো ভক্ত এই দুনিয়াতে কেউ নেই বা কেউ হবে না। একটা কথা তোমরা সবাই জানো, যে ব্যক্তির যত বেশি ইমোশন, এবং সেই ইমোশনকে যদি একটা চ্যানেল করে দেওয়া হয়, একটা দিশা দিয়ে দেওয়া হয়, একটা ডিরেকশন দিয়ে দেওয়া হয়, তার জন্য ভগবান মাটি ফুঁড়ে আসে, তার জন্য ভগবান মাটি ফুঁড়ে আসে। লোকে বলে লোককে ইমোশনাল ফুল, ইমোশনাল ফুল বলে তো এখনকার দিনে সোসাইটি, যাদের বেশি ইমোশনস আছে। ভক্ত প্রহ্লাদ কি ছিলেন? কিছুই ছিলেন না বিষ্ণুকে ছাড়া। বিষ্ণু আমার সব জায়গাতেই আছে, বিষ্ণু আমার দেয়ালে রয়েছে, পাথরে রয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে রয়েছে, কণায় কণায় বিষ্ণু রয়েছে। ওর কাছেই ভগবানটা এসেছিল, বেশি যারা বোঝদার তাদের কাছে আসেনি। ব্যাপারটা কি, যখনই তোমার চিন্তা ভাবনার মধ্যে আমি চলে আসবে, যখন তোমার চিন্তা ভাবনার মধ্যে আমি চলে আসবে, তখন তুমিই থাকবে, ঈশ্বর আর আসবে না। ঈশ্বর বলবে তুমিই থাকো তাহলে। যখন তুমি মাথা লাগাচ্ছ, লজিক লাগাচ্ছ, থাকো তুমি। এই যে দেখবেন, লজিক দিয়ে কিন্তু সেলফ রিয়েলাইজেশন হয় না, এটা অন্য একটা ডাইমেনশন। সেরকম যদি হতো তাহলে সায়েন্স এতদিন অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারতো। যেরকম জ্ঞানগঞ্জে সূর্য বিজ্ঞানের কথা আছে, কটা লোক জানবে? যাই হোক, সেটা অন্য বিষয়। তো আমি আমার পার্সোনাল দিক থেকে এটাই বলার ছিল যে মাঙ্গলিকদের উদ্দেশ্য কি। সবাই অনেক কথাই বলে যে সংসার টেকে না, কেন টেকে না? ছেলে মেয়ে তাদের সাথে থাকে না, কেন থাকে না? তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় না, কেন হয় না? সেগুলো বলবার জন্যই এই দুটো পর্ব তৈরি করা। আরে ভাই, হয় না তো সবাই জানে, ইয়ার নতুন কি কথা? কেন হয় না, কি কারণের জন্য হয় না? ধরুন আমি একটা মানে মানে আমাকে একজন বলা হলো যে এটা তোমার দ্বারা হবে না। আরে ভাই, বলে তো যা কেন হবে না, কি করা উচিত সেটা তো বলে যা। না, আমরা সেটা বলতে পারবো না, আমরা সেটা জানি না। তাহলে আর কি করে হবে? যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা কনসালটেশন নিতে চান, তারা চ্যানেল দেওয়া ডিসক্রিপশনের নম্বরে
যোগাযোগ করতে পারেন। আজ আসি।